নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমি অনেক দিন পর সময় পেয়েছি অনেক কাজ করার। সো চলো শুরু করি। আর মাত্র মানে বলছি, আর মাত্র 10 দিন আছে আমার যে মেন এক্সামের বাকি। মানে 10 দিনও নেই ধরতে গেলে, হ্যাঁ। সো জানি না কী হবে। তো তার আগে আমি আমার মর্নিং রুটিনটা দেখিয়ে দিই। তো ব্রাশ করে নিচ্ছি, স্নান তো হয়ে গেছে। এবার নিচ্ছি হচ্ছে বিটরুট জুস, নেবো না, এবার নেবো হানি ওয়াটার। কারণ শীতকাল, রাইট? মানে জানুয়ারি মাসের 16 তারিখ, অবভিয়াসলি 2024 সাল চলছে। তো এখন হানি ওয়াটারটাই বেস্ট। তো চলো অন্যান্য কাজ করা যাক। প্রথমেই আছে হচ্ছে আমার দিদির জন্য যে আহ, টিফিন বানিয়েছে সকাল সকাল। মানে সকাল সকাল একটু চটপাটা খেতে পছন্দ করে ও। তো আমি ওর জন্য জাস্ট ডিম ভাত সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটু বেগুন সেদ্ধ করে দিয়েছি। তো এবার দুপুরে যে লাঞ্চটা করবে ও বলল, ভাত দিস না, কিছু চটপটা বানিয়ে দিস। তো আমি পাস্তাটা বানিয়েছি। পাস্তাটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অবভিয়াসলি। হ্যাঁ, আমি ভালো মতন পাস্তা বানাতে পারি না, মানে ম্যাগির মতন বানিয়ে দিয়েছি, আগেই বললাম। সো এতটা রাখছি, আর এতটা আমি খাবো অবভিয়াসলি। সো এটা হয়ে গেছে পাস্তা। আর আর কিছুদিন মাত্র বাকি, তারপরেই আমার এক্সাম স্টার্ট হবে। বুঝতেই পারছো তাই না? তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা সেদ্ধ ডিম। এখন তো ঠিক 10টা বাজে, রাইট? ওর এই লাঞ্চটা খাবে হচ্ছে ঠিক 1টা বাজে, বুঝলে? 1টা কি 1টা 2টো বাজে খেতে পারেন। আমি দিয়ে দিলাম 3-4টে বিস্কিট আর সাথে চানাচুর। ব্যাস, এটাই কমপ্লিট করে দিচ্ছি। আর সাথে দিচ্ছি মাউথ ফ্রেশনার আর একটা পালস চকলেট। মানে খাওয়ার পর দুপুরে আমার দিদির একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়, জানি না কেন হয়। সাথে দিয়েছি একটা মাজার বোতল। ব্যাস। আর বলছি যে আমি এতদিন ভিডিও দেইনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। মানে আমি বলছি না, আমার যে মেনের এক্সাম চলছে, এক্সাম হবে, প্লাস আমার টুয়েলভ শেষ হয়ে যাবে। আর কিছুদিন পর সরস্বতী পুজো। তো বুঝতেই পারছো, সব কিছু একসাথে। তো একটা পার্সেল এসছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা না, দুটো এসছে। একটা তো ভাঙা চোরা, দেখতেই পাচ্ছ। আর এটা তো ঠিকঠাক। দেখি খুলে, যদি যদি খারাপ কিছু বের হয় বলছি ফ্লিপকার্টকে গিয়ে মেরে আসবো। না, ফ্লিপকার্টের কোনো দোষ নেই, যারা কী যে বলে, যারা ডেলিভারি বয়, তারা ঠিক মতন না দিলে এরকমই বের হয়। না, ঠিকই আছে, যদিও ওই ভাঙাচোরাটাকে দেখবো যে ওটার কি অসুবিধে। তো এটা হচ্ছে হলো একটা এ মা, এটা তো পুরো ছড়িয়েই গেছে। দেখো, শ্যাম্পুগুলো পুরো ছড়িয়ে গেছে। ইস ভগবান, এটা তো বের হয়ে গেছে। এটা কন্ডিশনার, ওটা শ্যাম্পু। ইস, ছি 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 ছি, এটা কি হলো? এটাও দেখিয়ে দিচ্ছি, এটা তো ভাঙাচোরা দেখেই বোঝা যাচ্ছে। আমার ভালোটাই যদি এই অবস্থা, তো ভাঙাচোরার অবস্থা কি হবে? দেখো, এটার হ্যাম্পারটাও, মানে আমি এটা গিফট হিসেবে একজনকে দেব, আর এরকম অবস্থা। ছি 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 ছি। ইস ভগবান, দেখতেই পাচ্ছ। এগুলো কি এখন ফ্লিপকার্ট ফেরত নেবে? ভাঙাচোরা জিনিস দিয়েছে। ও হ্যাঁ, এই ব্যাগটা আমার বাড়ি থেকে এনেছি আমি, মানে আমিই ক্যারি করে এনেছি। তোমাদের তো বলেছি আমি কিছুদিন আগেই এসছি বাড়ি, ইসে থেকে, বাড়ি থেকে। তো কি কি পেয়েছি এই ব্যাগের ভেতরে সেগুলো খুলে দেখা এক এক করে। সো প্রথমে এই ব্যাগটা নিয়ে এসেছি। এবার ব্যাগটাকে ফুল করব, কারণ আমার একটা সিস্টার আছে, ও চলে যাচ্ছে। তো এটা হচ্ছে নতুন প্রেসার কুকার। এই ব্যাগটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছি এটাকে। মানে খালি ছিল, ও আমাদের এখানে আসবে, ও যাবে হচ্ছে বেঙ্গালুরু। ও আমার নিজেরই কাজিন সিস্টার, বুঝলে? তো ওর জন্য ও কি কি প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, হ্যাঁ। প্রথমে দিয়ে দিলাম এই ব্যাগটা। ব্যাগটা অবভিয়াসলি ওর প্রয়োজনীয়, মানে এই ব্যাগটা, মানে এই লাগেজটা প্রয়োজনীয়। সাথে ও রান্না করে খাবে, সেই জন্য এই এই কী যে বলে, এই কড়াই, ওই প্রেশার কুকার, এই কলম, হ্যান্ড ওয়াশ, ব্রাশ, তারপর মগ, এগুলো নিয়ে যাবে। এটা হচ্ছে ওর থালা বাসন নিয়ে যাওয়ার জন্য। এটা ডিশ ওয়াশারও দিয়ে দিলাম। এটা হচ্ছে কয়েল, সরি, অল আউট, এগুলো প্রয়োজন। আর টুথব্রাশ,
সরি টুথপেস্ট। এবার এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছিল নারকোল তেল, তারপর নিভিয়া, তারপর এই প্যান্টিনের শ্যাম্পু, আর সাথে প্যাডস দিয়ে দিচ্ছি। ও হার্ডলি বোধহয় 40 কেজি পর্যন্ত নিতে পারবে। আর আরেকটা ছোট ব্যাগে করে ওর জামা কাপড় যাবে। এটা চকলেট, এটাও সাবান, মানে ওর যত কিনে না নিতে হয়, এটাও সাবান, ডেনভারের সাবান। এগুলো হলো হচ্ছে টিস্যু, সরি টিস্যু নয়, রুমাল। আর এটা হচ্ছে পন্ডসের ফেস ওয়াশ, ও যেটাই ব্যবহার করে আমার দিদি। এটা হচ্ছে আমন্ডস কিছু। তারপর আরও অনেক কিছুই দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা পুরো ফুল, তাই না? তো আমি চেষ্টা করছি ও আসবে আর কিছুদিন পর, ওকে ফ্লাইটে করে দিয়ে আসতে হবে আমাকে। তো ওর ও আমি যাব ফ্লাইটে ওকে দিয়ে আসতে, চেষ্টা করবো। এখন যাবে না, যাবে আই থিঙ্ক, কবে যে বলেছে। তো এই প্রেসার কুকার আর এই কলমগুলো ওর ব্যাগে আটেনি, তো আমি ছেড়ে দিলাম। তো তো বলে পরে বলছে কবে যাবেন, তো আগে ছাতুটা গুলিয়ে নিই। ছাতুটা খেয়ে আমি জাস্ট আমার অন্যান্য কাজে চলে যাব। কাজগুলো করার পরই দেখবো যে আর কি কি করা যায়, তারপর পড়তে বসতে হবে সিরিয়াসলি। আমার তো বুঝতেই পারছো, ক্লাস 12 মানে ক্লাস 10 এত ভালো রেজাল্ট নেই, আমার মাত্র 65% রেজাল্ট আছে, বুঝলে? তো আমি ট্রাই করব এবার যেন 95% যেন আসে। হ্যাঁ, অবভিয়াসলি কলকাতা মানে বেঙ্গল বোর্ড থেকে 95 পাওয়া অনেক ভীষণ বিশাল ব্যাপার, কিন্তু চেষ্টা করব। তো এই তো দেখো ডিল শেয়ার থেকে কিছু অর্ডার এসছে, এটাকে রেখে দাদাকে আমি 1150 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, 1100 টাকা বিল হয়েছে, কিন্তু 50 টাকা আমি টিপস দিলাম। এইবার যেহেতু লোডশেডিং চলছে, তো তার জন্য এইভাবেই রান্না করতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমি কারি পাতা, সাদা তেল ফোড়ন দিয়েছি, সাদা তেল দিয়েছি, সর্ষে আর কারি পাতা দিয়েছি, আর একটু হলুদ, আর 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 এই ম্যাশ করা পটেটো দিয়ে দিলাম, ব্যাস। মানে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম ম্যাশ করে। এবার এটাকে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার বলছি কি হয়েছে। আমার দিদি বেঙ্গালুরু কেন যাচ্ছে? ও যাচ্ছে হলো ওর যে নার্সিংয়ের কোর্স, সেটা কমপ্লিট করতে ও বেঙ্গালুরু যাচ্ছে। এবার বলবে কলকাতাতেও তো আছে, কিন্তু ও যেটাতে ভালো হয় সেটাতে ওর ওর যদি মনে হয় তো ও করবে, তাই না? ওর বাবা যদি ওকে পড়ায়, আর আমার বাবা যদি টাকা দেয়, তাহলে ওর মানে আমার বাবা বলতে ওর মামা, তাহলে আর কি, তাই না? তো ছাড়ো, আমিও চেষ্টা করছি ওকে ভালো ভালো কিছু দেওয়ার। বাবা টাকা দিয়েছিল, তো ওই 2000 টাকা দিয়ে লাগেজ কিনে দিয়েছি, আর বাদ বাকি সব কিনে দিলাম, দেখতেই পেলে তোমরা। আর 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 বোধহয় আরও আমাকে টোটাল 5000 টাকা দিয়েছিল ওর সামগ্রী জিনিস কিনে দেওয়ার জন্য। আর কিছু টাকা হয়তো দেবে এবার, কী যে বলে, ওর জামা কাপড় কিনে দেওয়ার জন্য। এই জামা কাপড় কিনে দেওয়ার জন্য আই থিঙ্ক আরও 5000 টাকা দেবে মামা, মানে আমার বাবা। ওর মামা আমার বাবা, বুঝলেন? আর ওর বাবা তো আমাদের দোকানেই কাজ করে, ওর বাবা আর কি দেবে বলো? তো দেখতে পেলে আমি ডোসা বানিয়ে নিলাম, আর সস মানে কী যে বলে এটাকে, আর এই ম্যাশ করা পটেটোটাও দিয়ে দিলাম। এবার এটাই আমার লাঞ্চ এটা দিয়েই লাঞ্চ করব, এটা দিয়েই ডিনার করব। তো আরও 8-10টা বানিয়ে রাখছি, দিদি আসলে আবার একটু গরম গরম করে দেবো, ব্যাস। যেহেতু লোডশেডিং, অন্ধকারে কাজ করছি, তাই না? তো ও যাবে হচ্ছে হলো আমার এক্সামের পর। তো আমার বাবা বলল কিনে রাখতে, তো আমি ঠিক আছে তাই করলাম। তো এখন এখন ঠিক সন্ধে 7টা, আর আমি আমি বানাচ্ছি হচ্ছিল স্মুদি। আছে হচ্ছে কাজু, আমন্ড, দুধ, চকলেট, আর দুটো কলা, আর নেব হচ্ছে আর তেমন কিছু নেব না, আর আই থিঙ্ক আর কিছু প্রয়োজনও নেই। এবার এটা দিয়ে একটা ভালো স্মুদি বানিয়ে ফেলবো, দেখলে? এবার একে একে সব জিনিস এটাতে দিয়ে দেবো, কলা, কলা থেকে শুরু করে এই চকলেটটাও দিয়ে দিতে হবে। আর বলছিলাম যে ও ও মার্চের পরেই চলে যাবে। তো মার্চের মানে আমার এক্সাম শেষ হলেই আমি ওকে দিয়ে আসতে যাব, মানে বেঙ্গালুরু দিয়ে আসতে নয়, আহ, এই দমদম এয়ারপোর্টে দিয়ে আসতে যাব। তো দেখি কত কতদিন থাকতে পারে বেঙ্গালুরু।
বেঙ্গালুরু থাকা মানে বেঙ্গালুরুর যে খরচা, কলকাতায় মানে ও কলকাতায় কোর্সটা করে বেঙ্গালুরু চাকরি করতে চলে যেত, সেই বিষয় আলাদা। কিন্তু কলকাতায় আমাদের কথা শুনবেই বা কেন, তাই না? তো আমি বানিয়ে নিলাম এই ব্যানানা ব্যানানা চকলেট মিল্কশেক। তো এটা এক গ্লাস আমার, এক গ্লাস দিদির। তো দুজনেই খেয়ে দিয়ে ব্যাস, এখন আমি পড়তে বসবো। পড়াশোনা করে জাস্ট ঘুমিয়ে পড়বো। আর তো ওই আর কিছু খাবো না। এখন 7টা বেজে গেছে, আর খাওয়ার কিছু ইচ্ছেও নেই। তার উপরে আমি একটা কাজু বাদাম দিয়ে দিলাম, ব্যাস 2 গ্লাস হয়েছে জাস্ট। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে প্লিজ জানাও। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে সত্যিই ভালো লাগে। আর আমি ট্রাই করব যে আরও প্রতিদিন মানে ডেলি ব্লগ স্টার্ট করার, কারণ আমি কিন্তু ডেলি ব্লগিং করি না। তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমি স্পেসিফিক টাইমে স্পেসিফিক চ্যালেঞ্জ নিই, স্পেসিফিক উৎসবে অ্যাড থাকি। তো চেষ্টা করব 100% দেওয়ার। তো টাটা, বাই বাই।